আসসালামু আলাইকুম মা ও বোনেরা। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমি ইতিমের মাল আত্মসাৎ করার ব্যাপারে অল্প কিছু আলোচনা করার জন্য ভাবলাম। আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। বিশেষ করে যারা ইতিমের গার্জেন হয়ে আছে তাদেরকে বেশি বেশি শেয়ার করবেন। আসুন আলোচনা করি। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইতিমের মাল আত্মসাৎ করার ব্যাপারে ইরশাদ করেছে, যারা জোরপূর্বক ইতিমের মাল ভোগ করে তারা যেন আপন পেটে আগুনই ভর্তি করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাত্রে আমি কতক লোককে প্রস্তর ভক্ষণ করতে দেখলাম। প্রস্তর খাওয়া মাত্র তা তাদের গুহ ধার দিয়ে নিচে পড়ে যাচ্ছিল। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তিনি জবাবে বললেন, তারা ওইসব লোক যারা জোরপূর্বক ইতিমের সম্পদ আত্মসাৎ করেছে এবং ভক্ষণ করেছে তাদের সম্পদ। আল্লাহ পাক রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে সূরা আন-নিসায় 2 নং এবং 10 নং আয়াতে ইরশাদ করেছেন, ইতিমদেরকে তাদের প্রাপ্য ধন সম্পদ দিয়ে দাও এবং অপবিত্রকে পবিত্র ধারা পরিবর্তন করো না এবং তাদের ধন সম্পদের সাথে তোমাদের ধন সম্পদ মিলিয়ে খেও না। নিশ্চয় এটা বড় পাপ। তারপর যারা অন্যায়ভাবে ইতিমদের সম্পদ গ্রাস করে, নিশ্চয় তারা তাদের পেটে অগ্নি পূর্তি করেছে। শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন। মানুষ যাতে ইতিমের মালের কি ভয়াবহ অবস্থা সেটা যাতে জানতে পারে, বুঝতে পারে। আমিন।